আর্থিক উন্নতি, শত্রু দমন, দাম্পত্য কলহ, গৃহ অশান্তি, বিভিন্ন সমস্যাতে লবণের কয়েকটি টোটকা ম্যাজিকের মতো কাজ করবে। বাস্তু সমস্যা, পরিবারের সদস্যদের নেগেটিভ এনার্জিকে পজিটিভ করতে বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ধরনের সমাধানের কথা বলা হয়ে থাকে। তবে বিভিন্ন উপায়গুলির মধ্যে যে বিষয়টির উপর অধিকতর আলোকপাত করা হয় তা হলো লবণ বা সন্ধব লবণের সঠিক ব্যবহার। লবণ দিয়ে কয়েকটি টোটকার নিয়ম মেনে করতে পারলে 100% সুফল অবশ্যই পাবেন। বলা হয়ে থাকে লবণের সঠিক ব্যবহার গৃহের নেতিবাচক শক্তি দূর করে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে, গৃহে লক্ষ্মী অবস্থান করে, জীবনে সাফল্য বয়ে নিয়ে আসে। এখন আলোচনা করব লবণের কয়েকটি টোটকা বিষয়। 1 নম্বর, যে কোনো রবিবার বা মঙ্গলবার একটি কাঁচের গ্লাসে বা বাটিতে কিছুটা লবণ নিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। আর্থিক সমস্যা দূর হবে, আয় বৃদ্ধি পাবে। 2 নম্বর, একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ নিয়ে পাত্রটির মুখ খোলা অবস্থায় বাথরুমে রেখে দিন। জীবাণু ধ্বংস হবে, গৃহের কল্যাণ হবে। লবণটি অন্তত সপ্তাহে 1 বার বা 2 বার পরিবর্তন করুন, রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। 3 নম্বর, লবণ জল দিয়ে ঘর মুছুন। লবণ জল দিয়ে ঘর মুছলে ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে, রোগ জীবাণু ধ্বংস হবে, কীটপতঙ্গের উপদ্রব কমবে। এই ক্রিয়াটি সপ্তাহে 1 বার বা 2 বার করুন। 4 নম্বর, রাতে শোবার আগে লবণ জল দিয়ে হাত পা ধুয়ে ঘুমালে রাহুর প্রকোপ থেকে মুক্তি পাবেন। 5 নম্বর, কিছুটা লবণ জলে মিশিয়ে শিশুকে সপ্তাহে অন্তত 1 বার স্নান করান। শিশুর নজর দোষ, জ্বর, সর্দি কাশি অনেক কমে যাবে। 6 নম্বর, দাম্পত্য কলহ দূর করতে একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ রেখে রাতে ঘুমানোর পূর্বে ঘরের দক্ষিণ দিকে একটি কোণে রেখে দিন। কলহ অশান্তি হ্রাস পাবে। 7 নম্বর, মানসিক অস্থিরতা দূর করতে হাতে কিছুটা লবণ নিয়ে মাথার উপর 7 বার ঘুরিয়ে জলে ফেলে দিন। মানসিক অস্থিরতা হ্রাস পাবে। 8 নম্বর, কর্মক্ষেত্রে যারা অসুবিধা ভোগ করছেন বা ভালো কর্মের যোগাযোগ হচ্ছে না, তারা যে কোনো শনিবার থেকে পরের শনিবার অথবা মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত মোট 8 দিন বাড়ি থেকে বেরোনোর পূর্বে কিছুটা লবণ হাতে নিয়ে মাথার চারপাশে 3 বার ঘুরিয়ে বাড়ির বাইরে ফেলে দিন। তারপর বাড়ি থেকে যাত্রা শুরু করুন, আপনি সুফল পাবেন। অবশেষে বলবো, জ্যোতিষশাস্ত্রে লবণকে চন্দ্র ও শুক্র গ্রহের প্রতিনিধি মনে করা হয়। তাই লোহার পাত্রে লবণ রাখবেন না, এতে চন্দ্র ও শনির মিলনের ফলে কুফল বৃদ্ধি পাবে। এরূপ প্লাস্টিক, স্টিল বা তামার পাত্রে লবণ রাখবেন না, কাঁচের পাত্রে লবণ রাখুন, গৃহের কল্যাণ হবে। নমস্কার বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও।